আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। তো আজকে আমরা সবগুলো প্রসেস দেখব, অর্থাৎ কিভাবে একটা নতুন অর্ডার থেকে শুরু করে একটা কাজ সম্পন্ন করা হয়, সবগুলো প্রসেস আজকে আমরা দেখব। এখানে আমার সরাসরি অর্ডারের একটা কাজ করিয়ে দেখাচ্ছি। তো ফাইবারে চলে গেলাম। আমার যাওয়ার পর এখানে কিন্তু আমার বর্তমানে দুইটা অর্ডার আছে। আজকে কত তারিখ দেখতে পাচ্ছেন, মের 10 তারিখ। তো গতকালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেদিন গতকালকে শুধুমাত্র আমার একটা অর্ডার ছিল। তো আমি সন্ধ্যার সময় ভিডিওটা আপলোড করেছিলাম। তো রাত 8টার দিকে আরেকটা অর্ডার চলে আসে $50। তার সাথে আমার কনভারসেশন হওয়ার পর সে আমাকে 5000 অর্ডারের একটা স্ক্রিপ্ট দিয়েছে। তো আমি সরাসরি এটা যেহেতু আর মাত্র 31 ঘন্টা সময় আছে, এটার কাজ আজকে করব। তো আমি ভাবলাম আপনাদের সাথে সরাসরি একটা কাজ দেখালে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন কাজের। তো তার সাথে কনভারসেশনটা আমি আপনাকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সে এসে আমাকে প্রথম একটা অর্ডার কি করছে, এই একটা অফার করছিল 1834 ওয়ার্ডে। তো 1834 ওয়ার্ড নিয়ম অনুযায়ী আমার কিন্তু $19 আসে। তো সে আরও $10 এক্সট্রা দিয়েছে যে ব্রডকাস্ট লেভেলের সার্ভিস করানোর জন্য। তো যাই হোক, ব্রডকাস্টের প্রাইস আমি $10 রেখেছি। তো যাই হোক, তার সাথে আমি কনভারসেশন করেছি। সে তার সাথে আমার কনভারসেশন করার পর সে এক পর্যায়ে বলেছে যে দেয়ার আর সাম ফরেনার নেমস অ্যান্ড ওয়ার্ডস ইন দ্য স্ক্রিপ্ট। বলছে যে এই স্ক্রিপ্টে কিছু বিদেশি নাম আছে। ডু ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য প্রনাউন্সিয়েশন ইয়োরসেলফ? আপনি কি নিজে নিজে এই প্রনাউন্সিয়েশনগুলো খুঁজে বের করবেন, নাকি আমি ইনক্লুড করে দেবো? তো আমি বলছি ইটস ইন্টারেস্টিং, ইফ ইউ গিভ মি প্রনাউন্সিয়েশন ইট উড বি বেটার টু গেট গুড রেজাল্ট। আমি বলছি যদি আপনি প্রনাউন্সিয়েশন দেন তাহলে এটা খুবই ভালো হয়, ভালো একটা ফলাফলের জন্য। তো আপনি যদি এখন ভাবেন যে আমি এইভাবে কীভাবে তার সাথে কনভারসেশন করব, আর হ্যাঁ, আপনাকে অবশ্যই গ্রামাটিক্যাল মেনটেন করে কনভারসেশন করতে হবে। যদি আপনি অন্য অন্য কাজ করতেন তাহলে কিন্তু তেমন একটা প্রবলেম ছিল না, কিন্তু এটা যেহেতু ভয়েস আর্টিস্ট, তারা সবাই জানেন আপনি শুধুমাত্র নেটিভ পারসন নয়, আপনি একজন এই ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে অনেক ভালো। কারণ ভয়েস আর্টিস্ট কে হয়? যে ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে অনেক ভালো হয় সেই তো ভয়েস আর্টিস্ট হয়। যাই হোক, এখন আপনার প্রশ্ন হলো যে আমি কিভাবে এত মেনটেন করে কনভারসেশন করব, আমি তো ভালো করে ইংলিশই জানি না। এটা খুবই সিম্পল। আমি আপনাদেরকে সবগুলো প্রসেস দেখাচ্ছি। আমি বলছিলাম না যে আপনি যদি নাও বুঝেন, যদি নাও পারেন ইংলিশ ভালো করে, তবুও আপনি ইজিলি সব কিছু করতে পারবেন। তো তার জন্য আপনি কি করবেন, আপনাকে প্রথমেই প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট এই একটা কি ডাউনলোড করে নিতে হবে। গুগল ট্রান্সলেট অ্যাপসটা আর ডক্সটা তো ডাউনলোড করতেই হবে। ডক্স ফাইলটা এটাও কিন্তু গুগল ডক্স। তো আপনি ট্রান্সলেটে চলে যাবেন। যাওয়ার পর ধরুন আমি এখানে কি বলছিলাম যে ইটস ইন্টারেস্টিং, এটা আমি এক্সট্রা একটা যোগ করেছি। তো আমি বলছি যে ইফ ইউ গিভ মি প্রনাউন্সিয়েশন ইট উড বি বেটার টু গেট গুড রেজাল্ট। তো এটা কিন্তু আমি নিজে থেকে দিয়েছি এই কনভারসেশনটা। তো আপনি যেহেতু আমার ইংলিশে একটু ভালো দক্ষতা আছে, তো আপনি ইজিলি এখানেও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সেম একটা শব্দ ওয়ার্ড, একটা সেন্টেন্স আপনি অনেকভাবে বলতে পারেন শুদ্ধভাবে, কোনো প্রবলেম নাই। কারণ এটাতে আমার মতোই দিতে হবে এটা কোনো কথা নয়। তো আপনি এখানে সিম্পলি লিখবেন তো এখানে চলে আসছে ইট ইজ বেটার ইফ ইউ গিভ দ্য প্রনাউন্সিয়েশন। তো এটা কিন্তু খুব সুন্দর একটা শব্দ। আমি কি বলছিলাম যে ইটস ইন্টারেস্টিং ইফ ইউ গিভ দ্য প্রনাউন্সিয়েশন ইট উড বি বেটার টু গেট গুড রেজাল্ট। আমি বলছিলাম যে আপনি যদি প্রনাউন্সিয়েশনটা দেন এটা ভালো হয়, ভালো ফলাফলের জন্য। তো আপনি এটাও দিতে পারেন, ইট ইজ বেটার ইফ ইউ গিভ দ্য প্রনাউন্সিয়েশনস। খুব সুন্দর একটা ওয়ার্ড, এটাও কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, সেন্টেন্স। তো তারপর আপনার কাজ হলো, এখানে কিন্তু শেষ নয়, আপনার আরেকটা কাজ হলো, কারণ গুগল ট্রান্সলেটে অনেক সময় ভুল উত্তর দেয়। তো তারপর আপনার কাজ হলো এটাকে কপি করে নিয়ে আসবেন। আনার পর আপনি ডক্সে যাবেন। ডক্সে ধরুন নতুন একটা ফাইল ক্রিয়েট করলেন, করার পর নিউ ডক্সে যাওয়ার পর এখানে কি করবেন, সরাসরি এটা কপি করে একটা ফুল স্টপ দিয়ে নিচে আসবেন। তো যদি এখানে কোনো ভুল হয় তাহলে এখানে সরাসরি এই একটা
দাগ চলে আসবে নিচে। যেমন আমি আপনাদেরকে দেখেছি, যেমন আমি ধরুন আমি এখানে ইসটা কেটে দিলাম। তো কাটার পরপরই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানে দাগ চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করলেন, তো এই যে এখানে সঠিক উত্তরটা চলে আসছে, তো আপনি সঠিক উত্তরটা দিয়ে দিলেন। তো যখন এইটা সম্পূর্ণ হয়ে গেল, আপনি সরাসরি মানে কোনো হেজিটেশন ফিল ছাড়া কপি করবেন, কপি করে আইসা আপনি আপনার বায়ারকে দিয়ে দেবেন, এইভাবে এখানে দিয়ে দিবেন। যাই হোক, আমি তো আর তাকে আর SMS দিব না, তার সাথে তো আমার সব কনভারসেশন শেষ হয়ে গেছে। তো এখন আমি তার অর্ডারে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ওকে বলছিলাম যে প্রনাউন্সিয়েশনগুলো দিলে ভালো হয়, তো সে আমাকে এই একটা স্ক্রিপ্ট দিছে, আর একটা হলো প্রনাউন্সিয়েশনের লিঙ্কগুলো দিছে, যেখান থেকে আমি এই প্রনাউন্সিয়েশনগুলো ভালো করে শুনতে পাবো। তো এখন আপনার কাজ হলো ক্লিক করবেন এইসবের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড করে ফেলবেন। আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। তারপর প্রনাউন্সিয়েশনে ক্লিক করবেন, এখানেও ডাউনলোড করে ফেলবেন। করার পর এটা মানে ইতিমধ্যে আপনার ফাইলে চলে যাবে। তো আপনি ফাইলে গিয়ে আপনার এই স্ক্রিপ্টগুলো ওপেন করবেন। তো আমরা প্রথমে চলে যাই যে প্রনাউন্সিয়েশন সে আসলে কী দিয়েছে প্রনাউন্সিয়েশনে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কি দিয়েছে, সে কিছু লিঙ্ক দিয়েছে। তো আমরা প্রথম লিঙ্কে ঢুকি। তো প্রথমে এখানে একটা শব্দ শুনতে পাচ্ছেন, দেখি আমি কি শব্দটা কিসের। আপনি অবশ্যই হয়তো বা প্রনাউন্সিয়েশনটা শুনেছেন। তো আচ্ছা, ঠিক আছে, আমরা যখন এই শব্দটা পাবো আমাদের স্ক্রিপ্টে, যদি সে আমাদের রোবটে যদি ভালো করে না পারে, তখন আমরা ব্যবস্থা নেব। যখন কি ব্যবস্থা নেব সেটা দেখতেই পাবেন। তো এখন আমাদের কাজ হলো আমরা এই স্ক্রিপ্টে আমাদের চলে যাই। আর হ্যাঁ, অনেক সময় অনেক বাইরে অনেক রকমের স্ক্রিপ্টের মানে ফরম্যাট দেবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন TXT। তো আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি ডক্স ফাইল দিতে DOCX। যদি আপনারা এই TXT অথবা অন্য ফাইল দিবে, যদি আপনারা ওপেন করতে না পারেন, তাহলে ইজিলি তাকে গিয়ে বলবেন যে ভাইয়া দয়া করে ডক্স ফাইল ফরম্যাট দেন, তাহলে তারা দিয়ে দেবে। আর সেটা যদি না পারেন, মানে এই কথাটা যদি বাইরকে না বলতে পারেন, তো এখানে এসে প্রথমে আপনি বলবেন যে ভাইয়া আপনি এখানে সরাসরি বলতে পারেন এইভাবে DOCX ডক্স। তো এখানে দেখতে পাচ্ছেন ডক্স ফাইল ফরম্যাট ইজ প্রেফার্ড। তো আপনি এটা দিয়ে দিবেন, অথবা আপনি বলতে পারেন ইউ শুড গিভ দ্য ডক্স ফাইল ফরম্যাট, একই কথা। যাই হোক, তো আমরা এখানে আমাদের স্ক্রিপ্টে চলে যাই। তো এখানে কিন্তু আমি এইভাবে কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমি সরাসরি কপি করে নিয়ে আমি আমার ডক্সে নিয়ে নিই, কারণ ডক্সের ফাইল ফরম্যাটগুলো অনেক সুন্দর, এখানে কাজ করতেও ভালো হয়। তো আমি এখানেই করি, কেটে ফেলি, তারপর দিয়ে দিলাম। তো আমাদের প্রথম কাজ হলো আমরা একবারে কিন্তু আপনি 5000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট এখানে নিয়ে করতে পারবেন। অর্থাৎ আমরা যেখানে কাজ করব, আপনি কিন্তু এখানে একসাথে 5000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্টের কাজ করতে পারবেন। তো আমরা এত স্ক্রিপ্ট নিব না, আমরা এখানে যেহেতু মানে অল্প অল্প স্ক্রিপ্ট নিব, তাহলে কাজটা সুন্দর হবে। যেমন এখানে যেহেতু 10টা কি অ্যামেজিং ইভেন্টস দিয়েছে, তো আমরা প্রথমে মানে একটা করে নিই। তো আমরা প্রথমটা নিয়ে নিই, কপি করি। কপি করার পর আমরা এখানে পেস্ট করি।
তো পেস্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন 5000 ওয়াট। তো এখানে আমরা যে মানে কি দিয়েছি, এই স্ক্রিপ্টটা দিয়েছি কপি, এখানে হলো 1004টা ওয়ার্ড আছে, শব্দ আছে। কি শব্দ বলতে কি এখানে কিন্তু মানে ক্যারেক্টার অর্থাৎ প্রতিটা অক্ষরকে এখানে কাউন্ট করা হয়। তো 5000 অক্ষরের একটা স্ক্রিপ্ট আপনি একবারে করে নিতে পারবেন। তো আমরা যেহেতু এই রোবট ইউজ করব না, তো আপনার যে আপনি তো যখন আপনি গিগ খুলবেন, যখন গিগ খুলেছেন তো তখনই তো আপনি রোবট সিলেক্ট করেছেন, তো সেই রোবট দিয়ে আপনি কাজ করবেন। আমি আজকে এই রোবট দিয়ে দেখাচ্ছি, কারণ আমি এই কাজটা এই রোবটের মাধ্যমে দিব। ঠিক আছে, তো আপনার প্রথম কাজ হলো এখানে যদি এইরকম মানে একটা পল্টু কোয়াটো, এটা হলো একটা গাড়ির শব্দ, মানে একটা গাড়ির নাম। তো এই গাড়ির নাম দিয়ে কিন্তু সে মানে প্রথমে গাড়ির নামটা বলো, তারপর সে এই গাড়ির ডেসক্রিপশনগুলো দেবে। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে একটা পোল স্টপ দিয়ে দিবেন, তারপর একটা দূরত্ব দিয়ে দিবেন, যেন এখানে সে একটা কি দেয়, এই গ্যাপ দেয় বলার সময়। তো আপনি তারপর ক্রিয়েটে ক্লিক করবেন, এদিকে হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এখন কাজ হলো আপনি এটা মনোযোগ দিয়ে শুনবেন সে কি বলতেছে। Top 10 amazing automotive events in the world. Poltu Kuatu. তো এখন আমাদের প্রথম যে কাজ সেটা হলো এখানে বাইরে কিন্তু এই শব্দটার একটা প্রনাউন্সিয়েশন দিয়েছে, যেহেতু এটা একটা বিদেশি শব্দ, সেহেতু আমাদের উচিত যে আমাদের রোবটে যেভাবে উচ্চারণ করেছে ওইটা কি মানে তার দেওয়া উচ্চারণের সাথে মিলে কি না। যদি না মিলে তাহলে আমাদেরকে মানে কি অ্যাকশন নিতে হবে, যে যেন মানে সেম টু সেমভাবে উচ্চারণ করতে পারে। তো আমরা ভালো করে শুনি। Poltu Kuatu. Poltu Kuatu. Poltu Kuatu. পল্টু কোয়াটু বলতেছে। Poltu Kuatu. Poltu Kuatu. আপনারা 2 বা 3 বা 4 বার শুনবেন। তো এখন আমি দেখি Top 10 amazing automotive events in the world. Poltu Kuatu. The Poltu Top 10 amazing automotive events in the world. Poltu Kuatu. The Poltu Kuatu Classic. আমার মনে হচ্ছে যে আমাদের রোবটে সুন্দর করে বলতে পারতেছে। তো আমরা আবার শুনি। Top 10 amazing automotive events in the world. Poltu Kuatu. The Poltu Kuatu Classic Car Meeting is an annual event held in the town of Poltu Kuatu, Sardinia, Italy. Classic car enthusiasts from around the world gather to showcase their vintage cars and enjoy the island's scenic beauty. The event Top 10 amazing automotive events in the world. Poltu Kuatu. The Poltu Kuatu Classic Car Meeting is an annual event held in the town of Poltu Kuatu, Sardinia, Italy. Classic car enthusiasts from around the world gather to showcase their vintage cars and enjoy the island's scenic beauty. The event usually takes place over a weekend in September, with participants arriving on Friday and departing on Sunday. The town's streets are filled with classic cars, ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar. এখানে একটা দেখতে পাচ্ছেন যে সে বলতেছে যে মার্সিডিজ। আমরা মূলত এটা জানি যে মার্সিডিজ, এটা সাধারণত উচ্চারণ হবে মার্সিডিজ, কিন্তু সে বলতেছে কি মার্সিডিজ। আবার শুনি শব্দটা। Classic cars, ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and মার্সিডিজ। তো আপনারা ওই রকম নতুন কোনো শব্দ পেলে তো কি করবেন, সাথে সাথে এটাকে কপি করবেন। কপি করার পর আপনি নতুন একটা উইন্ডো খুলবেন, খুলে এখানে লিখবেন রাইট প্রনাউন্সিয়েশন, ওই যে চলে আসছে। এই উইন্ডোজটা সব সময় রাখবেন যেন আপনাকে প্রতিনিয়ত রাইট প্রনাউন্সিয়েশন অফ ওইটা লিখতে হয় না। তো এখানে আমরা দেখি যে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান উচ্চারণ,
এখানে অনেক সময় ব্রিটিশ উচ্চারণ থাকতে পারে। তো আপনি প্রথমে কি করবেন, এটাকে চেঞ্জ করে আমেরিকান উচ্চারণ দিবেন, তারপর দেখবেন সে আসলে কি বলতেছে। Mercedes. সে বলতেছে মার্সেইডিজ, Mercedes. আর আমরা রোবটে কি বলছিল দেখি। From Ferraris and Lamborghinis to Mercedes-Benz and সে বলছে মার্সিডস, কিন্তু এটা আসলে উচ্চারণ হবে মার্সেইডিস, মার্সেইডিস। তো তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে কপি করে নিয়ে আসতে হবে। কপি করে এখানে আনার পর আমরা এই 3 ডটে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কপি পেস্ট করব। পেস্ট করার পর এখন আপনারা শুনুন কি বলে, সে বলতে পারতেছে না। তো আমাদের কাজ হলো এই ডট কেটে এখানে একটা হাইপেন দেওয়া। তো এখনই কিন্তু সে সুন্দর করে বলতে পারবে না, আমি দেখাচ্ছি। Mercedes. এখানে বলছিল যে মার্সেইডিজ, আর এখানে কি বলছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের কাজ হলো এটাকে সঠিকভাবে উচ্চারণ করানো। তার জন্য আপনি প্রথমে 2টা ডট দিবেন, তারপর 2টা দিবেন। এখন শুনুন কি বলতেছে। Mercedes. হ্যাঁ ঠিক আছে, এখনের উচ্চারণ আমার মনে হয় মাচ বেটার। Mercedes. এখানে দেখেন মার্সেইডিজ, Mercedes. এখানেও মার্সেইডিজ। ওকে, তো এখন আমাদের কাজ হলো এটাকে কপি করে নিয়ে আসার পর এখানে সরাসরি দিয়ে দেওয়া। এখানে আপনি পেস্ট দিলে এটা হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, এখানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর আপনি এখানে সে একটা কি হাইপেন দিয়েছে, এটা কেটেও ফেলতে পারেন, অসুবিধা নাই, যেহেতু এটা একটা ভিন্ন শব্দ। তো এইভাবে দিলেও কিন্তু হবে। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো মার্সেডিজ যেমন আছে সে মানে তেমনই থাকবে। আমি মার্সেডিজ শব্দটা কপি করে নিয়ে আসি। আমাদের কাজ হলো এটা এই জায়গাতে রাখা, আর এখান থেকে মার্সেডিজ শব্দটা কপি করে নিয়ে আসি। আমরা অ্যাড টু লাইব্রেরি দেব, অর্থাৎ আমাদের রোবটে যদি আমাদের স্ক্রিপ্টে এই মার্সিডিজ কোনো শব্দ দেখে এরকম, তাহলে সে সরাসরি এটার উচ্চারণ তো সাধারণত এইভাবে। Mercedes. Mercedes. এখানে আমরা দেখতে পাচ্ছি মানে উচ্চারণগত ঠিক আছে, কিন্তু আমাদের স্ক্রিপ্টে পড়তে পারতেছি না। যাই হোক, তো আচ্ছা আমরা এইভাবে একটাবার দেখি যে ঠিক আছে কি না, মানে এইভাবে দিলে কি সে পড়তে পারে কি না। Scenic Beauty. The event usually takes place over a weekend in September, with participants arriving on Friday and departing on Sunday. The town's streets are filled with classic cars, ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models এখন সুন্দর করে সে বলতে পারতেছে মার্সিডিজ, আপনারা শুনতে পাচ্ছেন যে মার্সিডিজ and Lamborghinis to town streets are filled with classic cars, ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar. হ্যাঁ, আর এখানে আরেকটা কারণ হতে পারে, আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু সে ওই শব্দটা কিন্তু সুন্দর করে বলতে পারছিল। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে মার্সিডিজ আছে না, তো আমি শোনাচ্ছি, Mercedes. সুন্দর করে বলতে পারতেছে। কিন্তু আমরা যেহেতু স্ক্রিপ্টে ছিল এইভাবে, অর্থাৎ মার্সিডিজের সাথে আরেকটা শব্দ হাইপেনের সাথে যুক্ত ছিল, তো এখন দেখি আমাদের স্ক্রিপ্টও তো রোবটে ভালো করে পড়তে পারতেছিল না। এখন দেখি Mercedes-Benz. এখানে বলতে পারতেছে। আচ্ছা যাই হোক, যদি আপনারা কি করবেন, এইভাবে তো ঠিক করলেন, তো আমরা আরেকটা কাজ করতে পারি। স্ক্রিপ্টে তো মূলত এইভাবে ছিল না, তো এইভাবে তো সে পড়তে পারতেছিল না। তো আমরা দেখি যে এইভাবে পারে কি না।
মানে এখানে তো যে কোনো একভাবে শুদ্ধ হলেই হলো, কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি সবগুলো বিষয়। আমাদের কথা হলো যে উচ্চারণ সঠিকভাবে করা, এখন কীভাবে করতেছে ওইটা বড় কথা নয়, আমি আপনাদেরকে শেখানোর পারপাসে যে আসলে সে এখানে মানে সঠিকভাবে বলতে পারতেছে, কিন্তু মানে আমি কথা আমি বলতে চাচ্ছি যে এখানে দেখা যায় যে সে এইভাবে সঠিকভাবে বলতে পারতেছে, কিন্তু এখানে কেন বলতে পারতেছে না, ওইটা হয়তো বা হাই পেনের জন্য। এখানে যে হাই পেনটা দেওয়া হয়েছে, এখানে যে হাই পেনটা দেওয়া ছিল হয়তো বা এই হাই পেনের জন্য সে বলতে পারতেছে না। এখন দেখি যে আমরা হাই পেনটা তুলে ফেলছি, কেন বলতে পারতেছে না দেখি আসলে সমস্যাটা কোথায়। With participants arriving on Friday and departing on Sunday, the town streets are filled with classic cars, ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar. হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র হাই পেনটা সরিয়েছি, সে কিন্তু সুন্দর করে বলতে পারতেছে। তো অনেক সময় আপনারা যদি কোনো শব্দ সুন্দর করে বলতে না পারে, আর ওই শব্দের সাথে যদি অন্য কোনো একটা শব্দ হাই পেন অবস্থায় যুক্ত থাকে, তাহলে আপনারা অবশ্যই কী করবেন, এই হাই পেনটা সরিয়ে নিলেই দেখতে পাবেন সুন্দর করে বলতে পারে। আর যদি তারপরে যদি না বলতে পারে, তাহলে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কোনো একটা শব্দ নিয়ে আসার পর এখানে সেটা যুক্ত করতে হয়। তো তারপর আমরা পরের শব্দগুলো শুনি, সবগুলো শব্দ ঠিক আছে কিনা দেখি। Jaguar models. Participants can display their cars in the John, I Jaguar cannot- models. Participants and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. যেন এখানে দেখতে পাচ্ছেন সে বলছে জায়গার মডেলস। তো জায়গারও তো আমাদের মানে পরিচিত কোনো শব্দ নয়, তো আমরা কি করব, এটাও সেমভাবে কপি করব, মানে সবগুলো শব্দ লাগবে না। তো আপনি প্রথম দিকে হয়তো বা একটু কষ্ট করতে হবে আপনাকে, প্রথম দিকে যে শব্দগুলো আনপরিচিত সেগুলো আপনি এখানে নিয়ে এসে মানে চেক করে দিবেন, কারণ প্রথম দিকে যদি আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনি আর ভালো কাজ করতে পারবেন না, আপনার মানে বাইরে এসে আপনাকে কাজ দিবে না। যখনই দেখবে তার অর্ডার ক্যান্সেল আছে, তারপর যখন দেখবে যে আপনার 4 স্টার, অনেকে হয়তো বা যে কাজটা গ্রহণ করবে আপনাকে ডলার দিয়ে দেবে, কিন্তু 3 স্টার 4 স্টার দিয়ে যাবে। তো যদি মূলত যদি অর্ডার ক্যান্সেল করে ফেলে, আপনি যদি ডলার নাও পান তবুও লাভ, কিন্তু সে যদি 3 স্টার 4 স্টার দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার জন্য অনেক মানে কী হয়ে যাবে, পরবর্তীতে অর্ডার পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখি। তো দেখি সে এই জায়গাটা কীভাবে উচ্চারণ করতেছে। Jaguar. জাগুয়ার। Jaguar. তো আমরা দেখি আমাদের রোবটে কীভাবে উচ্চারণ করছে। And Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. Models is to Mercedes-Benz and Jaguar models. জাগুয়ার দেখি। Jaguar. Jaguar. মনে হচ্ছে একটু সমস্যা আছে, আমরা আবার দেখি। এতটা প্রয়োজন নাই, তবুও মানে আমি আপনাদেরকে শেখানোর পারপাসে বলতেছি, প্রায় সেম টু সেম। Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে দেখি। জাগুয়ার আমাদের মনে হচ্ছে যে এটা জাগুয়ার বলতেছি কি না দেখি। Jaguar. Jaguar. এখানে তো সুন্দর করে বলতেছে জাগুয়ার, কিন্তু এখানে স্ক্রিপ্টে সে সুন্দর করে বলতে পারতেছে না। From Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. Mercedes-Benz and Jaguar models. Ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. এটা কিন্তু আমাদের নতুন স্ক্রিপ্ট, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে Ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. জাগুয়ার মডেলস। আচ্ছা ঠিক আছে, এটা কোনো প্রবলেম আছে, আমরা পরেরগুলো দেখি। তো যদি আপনারা যদি মনে করেন যে এটা মানে জাগুয়ার যদি সরাসরি যা বলতে চাই তাহলে এরপরে এইচ দেবেন, তাহলে দেখি মানে কেমন মানে উচ্চারণটা করে, জাগুয়ার বলতে পারে কি না। যেমন যা লাস্টে যদি আকার চান তাহলে ডাবল এ দিবেন অথবা এইচ দিবেন, তাহলে উচ্চারণটা পেয়ে যাবেন। Wear and take part in organized drives and excursions Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. Ranging from Ferraris and Jaguar Lamborghinis models to Mercedes-Benz and Jaguar models. জাগুয়ার মডেলস, এখানে দেখি জাগুয়ার।
Jaguar. তো আমরা কি এটাও করতে পারি, সরাসরি এটা কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে দেখি যে কেমন বলতেছে। আমাদের রোবটের যে উচ্চারণ বলছে ইয়ানাফ, তবুও আমি আপনাদেরকে শেখানোর পারপাসে আর একটু দেখতেছি। Jaguar. হ্যাঁ, এখন কিন্তু একেবারেই পারফেক্ট একটা উচ্চারণ আসছে। Jaguar. জাগুয়ার, এখানে যেভাবে বলছিল Jaguar. জাগুয়ার জাগুয়ার। ঠিক আছে, আমরা এটা কি করতে পারি, সিম্পলি এটা কপি করে এখানে পেস্ট করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এটাকে কপি করে এখানে প্রথমে নিয়ে আসবেন, তারপর ওইটা কপি করে নিয়ে আসবেন। তাহলে হবে কি, আমি আপনাকে আগে অ্যাড করি সেটা। যদি এইভাবে অ্যাড করেন তো এটা কিন্তু অ্যাড লাইব্রেরির মধ্যে এখন ইনক্লুড হয়ে যাবে। তো যদি এইভাবে অ্যাড করেন তাহলে হবে কি, এই জাগুয়ার শব্দটা রোবটের যত কানি পাবে, মানে যত জায়গায় পাবে, সরাসরি সে উচ্চারণ করবে এইটা, আমরা যেটা দিয়েছি এইটা, অর্থাৎ এই শব্দের উচ্চারণ সে ওইটা করবে। আর যদি আমরা প্রথমে এড দিয়ে দিই, তো আমরা এড দিয়ে দিছি, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সে প্রনাউন্সিয়েশন ওয়ান ওয়ার্ড রিপ্লেস, অর্থাৎ সে একটা অলরেডি আমাদের স্ক্রিপ্টে যেহেতু এই শব্দটা আছে, সে কিন্তু এই শব্দটা সে রিপ্লেস করে ফেলছে আমরা যে স্পেলিংটা দিয়েছি ওই শব্দে। আর আমরা যদি এই স্পেলিংটা সরাসরি এখানে কপি করে দিতাম তাহলে সে ওই জায়গাতেই শুধুমাত্র এটা শুদ্ধ করে বলতো, আর যদি অন্য জায়গায় স্ক্রিপ্টে অন্য জায়গায় থাকতো তাহলে সেটা শুদ্ধ করে বলতে পারতো না। আর এখন যেহেতু আমরা এইভাবেই অ্যাড করেছি আমাদের প্রনাউন্সিয়েশনে, অ্যাড লাইব্রেরিতে যেহেতু অ্যাড করেছি, তো সেহেতু এই স্ক্রিপ্টে, শুধু স্ক্রিপ্টে না, এটা যেহেতু এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি প্রনাউন্সিয়েশন, এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা যতবার এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করব ততবারই এই শব্দটা পাওয়ার সাথে সাথে আমাদের রোবটে কি করবে, এই সঠিক উচ্চারণটা দিতে পারবে। তো যাই হোক, আমরা সম্পূর্ণটা আবার শুনি। Ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. Participants can display their cars in the town square and take part in organized drives and excursions throughout the surrounding countryside. The event also celebrates Italian culture and cuisine, featuring local food and wine vendors, live music, and entertainment. The Polin, featuring local food and wine vendors, live music, and entertainment. The Poltu এখানে লাইভ মিউজিক, এখানে কিন্তু সে সুন্দর করে বলতে পারতেছে না, আবার শুনি, লাইভ মিউজিকটা শুনি। food and wine vendors, live music, and entertaining. Featuring local food and wine vendors, live music, এখানে লাইভ বলতেছে, এখানে হবে লাইভ মিউজিক। হ্যাঁ, দেখি শুনতে, আবার শুনি। zine. Featuring local food and wine vendors, live music, হ্যাঁ, ঠিক and আছে, লাইভ মিউজিক, ঠিক আছে। আমি ভাবছিলাম হয়তো লিভ মিউজিক বলতেছে, যাই হোক। entertainment. The Poltu Quatu Classic Car Meeting is a perfect blend of classic cars, natural beauty, and cultural richness, making it a must-visit event for classic car and Italian food and culture enthusiasts alike. ঠিক আছে, আমাদের সবগুলো ঠিক আছে। এখন যেহেতু আমরা এই শব্দটা কোথায়, জাগুয়ারটা আমরা লাইব্রেরিতে যোগ করার পর নতুন করে কিন্তু ক্রিয়েট করি নাই। তো আমাদের জাগুয়ার শব্দটা যেহেতু যুক্ত করেছি, এখন আমাদের উচিত নতুন করে ক্রিয়েট করা, কারণ এটা তো আমরা যুক্ত করার পর তো নতুন করে ক্রিয়েট করি নাই। তো আমরা ক্রিয়েট করি। এখন সম্পূর্ণটা শেষ। এখন আমাদের আর নতুন করে প্রনাউন্সিয়েশনের কোনো সমস্যা নাই। এখন আমরা দেখব যে সুন্দর করে রোবটে বলতে পারতেছি কি না, অর্থাৎ প্রনাউন্সিয়েশনের পার্ট শেষ। এখন এখানে যতগুলো শব্দ আছে সবগুলো প্রনাউন্সিয়েশন পারফেক্ট আছে। Top 10 amazing automotive events in the world. Poltu Quatu. The Poltu Quatu Classic Car Meeting is আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন। পল্টু কোয়াটু যেহেতু একটা বিশেষ শব্দ, আমরা এটাকে কোটেশনের আন্ডারে আনতে পারি। তো কোটেশনের আন্ডারে আনার পর আসলে দেখি যে শব্দটা আরও বেটার শোনাচ্ছে কিনা।
অন্যান্য রোবটে যখন আপনি কোটেশনের ভিতরে আনবেন তখন কিন্তু আরও অনেক সুন্দর করে বলতে পারে। আসলে এই রোবটে কোটেশনের ভিতরে আনলে তেমন একটা খুব ভালো করে বলতে পারে না। Top 10 amazing automotive events in the world. Poltu Quatu. The Poltu Quatu Classic Car Meeting is হ্যাঁ, an আগের মতোই শোনাচ্ছে, কিন্তু অন্যান্য রোবটের ক্ষেত্রে যখন আপনি কি করবেন, কোন একটা শব্দকে হাইলাইট করতে যাবেন তখন এইভাবে হাইলাইট করলেই দেখবেন অনেক সুন্দর করে হাইলাইট করতেছে শব্দগুলোকে। অসুবিধা নাই, এই রোবট মানে এমনিতেই ন্যাচারাল, সেজন্য মানে নতুন করে হাইলাইটের কোনো প্রয়োজন পড়ে না। তাও যদি আপনি আরও সুন্দর মানে হাইলাইট করতেই চান তাহলে এইভাবে 2টা কোটেশন দিবেন। তবে অবশ্যই আপনাকে এই হাইলাইট বড় কথা নয়, আপনাকে অবশ্যই দেখতে হবে যে রোবটে সুন্দর করে বলতে পারতেছে কিনা, অর্থাৎ ফ্লোভাবে মানে একই একটা ধাপ আছে না, মানে একটা মানে ফ্লো আছে না বলার, তো ফ্লো অনুযায়ী কি সে বলতেছে কিনা এটা আপনাকে আগে লক্ষ্য করতে হবে সব সময়। Top 10 amazing automotive events in the world. Poltu Quatu. The Poltu Quatu Classic Car Meeting is an annual event এখন held. কিন্তু সে সুন্দর করে বলতে পারতেছে, আমরা শুনি এখন সম্পূর্ণটা শুনবো। Poltu Quatu. The Poltu Quatu Classic Car Meeting is an annual event held in the town of Poltu Quatu. এখানে দেখতে Annual পাচ্ছেন event. হেলটা কিন্তু সে সুন্দর করে বলতে পারছে না, ইভেন্টের সাথে হেলটা মানে লাগিয়ে ফেলতেছে। আবার শুনি। Quatu. The Poltu Quatu Classic Car Meeting is an annual event held in the town of Poltu. সেজন্য আমরা নতুন করে ক্রিয়েট করব, মানে বারবার ক্রিয়েট করলে দেখবেন প্রতিবারই মানে সুন্দর করে বলতেছে, মানে সে প্রতিবারই কিন্তু তার কণ্ঠস্বর মানে অর্থাৎ তার ডিজাইন সে পাল্টাবে। Top 10 amazing automotive events in the world. Poltu Quatu. The Poltu Quatu Classic Car Meeting is an annual event held in the town of Poltu Quatu, Sardinia, এখানে দেখতে পাচ্ছেন হেলদের সময় এখন কিন্তু কোনো প্রকার ভুল করে নাই। তো আমরা সম্পূর্ণটা শুনি। Italy. Classic car enthusiasts from around the world gather to showcase their vintage cars and enjoy the island's scenic beauty. The event usually takes place over a weekend in September, with participants arriving on Friday and departing on Sunday. The town's streets are filled with classic cars, ranging from Ferraris and Lamborghinis to Mercedes-Benz and Jaguar models. দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জাগুয়ার মডেলস, আমরা যেভাবে শুনছিলাম সেমভাবে বলতেছে, Jaguar, সেমভাবে কিন্তু খুব সুন্দর করে বলতেছে জাগুয়ার মডেলস। Mercedes-Benz and Jaguar models. Participants can display their cars in the town square and take part in organized drives and excursions throughout the surrounding countryside. The event also celebrates Italian culture and cuisine, featuring local food and wine vendors, live music, and entertainment. The Poltu Quatu Classic Car Meeting is a perfect blend of classic cars, natural beauty, and cultural richness, making it a must-visit event for classic car and Italian food and culture enthusiasts alike. যথেষ্ট সুন্দর হয়েছে, এখন আমাদের কাজ শেষ। তো আমরা কি করব, মানে নিচে সবগুলো কেটে ফেলব। তো এখন আপনার কাজ হলো এটাকে নাম্বারিং করা, যেন মানে পরবর্তীতে কোনো কাজের সমস্যা মানে মানে একটার সাথে একটা পেস না হয়ে যায়। তো আমরা এটাকে 1 নাম্বার দিব। তো এখন আমাদের কাজ হলো সেকেন্ডটা কপি করে নিয়ে আসা, মানে দ্বিতীয় পার্ট কপি করে নিয়ে আসা। এটা দেখি আপনাদের সাথে মানে শেষ করে ফেলব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো তৃতীয় ধাপ, মাইল মিগলিয়া, অর্থাৎ এটা হলো আরেকটা কার। তো যাই হোক, আমরা রেট্রো মোবাইল এটা কপি করি। এই যে রেট্রো মোবাইল, এটা হলো একটা কারের নাম মেবি। আমরা অলরেডি কিন্তু একটা পেয়ে গেছি। তো এখন আমাদের সেকেন্ড কাজ শুরু হবে। রেট্রো মোবাইল এটা হলো একটা বিশেষ শব্দ, অর্থাৎ বিশেষ একটা মানে একটা কারের নাম, অথবা এটাকে খুব সুন্দর করে বলতে হবে। তো আমরা এইভাবে আগের মতো সেম টু সেম একটা ফুল স্টপ দিয়ে একটা গ্যাপ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখি যে আসলে কোনো মানে অটোমেটিকভাবে কোনো স্পেস হয়েছে কি না। যদি কোনো অটোমেটিকভাবে স্পেস হয়ে থাকে, যেমন এখানে মানে কলেকটিভ ব্লিস, অনেক শব্দ আছে যেগুলো আমিও নিজেও
যে কি না পরিচিত না শব্দগুলোর সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কলেক্টিভিটির পরে কিন্তু একটা কি হয়েছে, মানে একটা ব্রেক দিয়েছে। তো আমাদের এখানেও কিন্তু এই ব্রেকটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই শব্দটা এখানে আসার কথা ছিল, কিন্তু যেহেতু সে ব্রেক দিয়েছে তো এটা এই ব্রেকভাবেই থাক। যাই হোক, আমরা এটাকে ক্রিয়েট করি। তো আমরা দেখে আসি যে রেট্রো মোবাইল এই শব্দটা সে যে প্রনাউন্সিয়েশন সেকশনটা দিয়েছিল ওইখানে রেট্রো মোবাইল শব্দটা আছে কি না। আমি ওইটাকে কেটে ফেলছিলাম আমার প্রনাউন্সিয়েশনে। রেট্রো না, রেট্রো শব্দটা নাই, সে দেয় না এটা। যাই হোক, যদি না থাকে আমরা আগে শুনি, শোনার পর আমরা কিন্তু চেক করে ফেলবো, ওইটাও চেক করব। Retromobile. রেট্রো শব্দটা দেখি যে আসলে ঠিক আছে কি না। আমার মনে হয় এটা ঠিক আছে, পারফেক্ট শব্দ। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি কোনো শব্দ সন্দেহ হয় আপনারা এখানে এসে চেক করে নেবেন। Retro. রেট্রো ঠিক আছে, আমাদেরটাও রেট্রো বলতেছে। Retromobile. Retromobile is an annual car event. Retromobile. রেট্রো মোবিল, MOBILE মোবিল, হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় রেট্রো মোবিল শব্দটাই হবে। অনেক সময় দেখতে পাবেন যে এইভাবে কোনো মানে সরাসরি আপনার আগে যে এতক্ষণ পাচ্ছিলাম ওই শব্দ এইভাবে পাবো না। তো না পেলেও আপনারা কি করবেন, সরি আমি এখানে আগেরটা রেখে দিয়েছিলাম রেট্রো মোবিল। এখন দেখি শব্দ আসে কি না। আমি কোনো শব্দ পাচ্ছি না ওই রকম শব্দ রেট্রো মোবিল। তো আপনারা যদি ওই রকম কোনো রেট্রো মোবিল দেখি, হ্যাঁ আমি পাচ্ছি না। তো এখন আপনাদের কি কাজ, যদি আপনারা না পান তাহলে আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন রেট্রো মোবিল যে শব্দটা আছে। সরি, এখানে সবগুলো শব্দ চলে আসতেছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে রেট্রো মোবিল আছে, তো আপনারা দেখবেন যে এইটা শব্দ কি পান কি না। একটু কষ্ট করতে হবে, প্রথম দিকে একটু বেশি সময় লাগবে, তারপর দেখবেন যে এইগুলা জিনিস অতি সহজে আপনারা সলভ করতে Bonjour পারতেছেন। mesdames et messieurs, Franck Galliègre en direct de Rétromobile et ici c'est un endroit où on n'a pas envie de রেট্রো finir. মোবিলই বলতেছে, আচ্ছা আবার শুনি। Bonjour mesdames et messieurs, Franck Galliègre en direct de Rétromobile et ici c'est un endroit où রেট্রো মোবিলই বলতেছে। আচ্ছা যাই হোক, আমাদের মনে হচ্ছে যে এটা সঠিক কি বলতেছে। আর এটা যেহেতু বাংলা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়, আমরা দেখি একটা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাই কিনা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের। রেট্রো মোবিল। Do you remember 21st night, September? Love was changing the minds, pretenders. আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা শব্দ হয়তো পাচ্ছিলাম, রেট্রো মোবিল। হ্যাঁ, রেট্রো মোবিল 2023। আচ্ছা দেখি। j'ai pas mon téléphone sur moi, il est là, je me sens tout nu. J'espère déjà que vous nous entendez. Ouais, déjà dites-nous si vous nous entendez bien, si vous nous voyez bien, si ça. হ্যাঁ, রেট্রো মোবিলই বলতেছে, রেট্রো মোবিলই বলতেছে। আর যাই হোক, আপনারা যদি এখানেও ইউটিউবে না পান, সর্বশেষে একটা হলো এই সর্বশেষে একটা জিনিস পরীক্ষা করে নেবেন। ওইখানে যদি না পান তাহলে যেটা আছে ওইটিও বলে দিবেন, কারণ সে তো কিন্তু আমাদের এই শব্দটা কিন্তু ইনক্লুড করে নাই। তারপর সে যদি মানে আপনার অর্ডার কমপ্লিট করার পর আপনি যখন অর্ডারটা ডেলিভারি দিয়ে দেবেন, তারপর সে যদি বলে যে এই শব্দটা ঠিক হয় না, তখন আপনি বলবেন প্লিজ গিভ মি দ্য প্রনাউন্সিয়েশন, রাইট প্রনাউন্সিয়েশন। তারপর ওই অনুযায়ী আপনি এই প্রনাউন্সিয়েশনটা করে দিবেন।
তো আপনি চলে যাবেন সর্বশেষ আপনার যে কাজ সেটা হলো আপনি চলে যাবেন আমার অ্যাপসটা খুঁজে পাচ্ছি না কোথায় হ্যাঁ এলসা স্পিক। এখানে আমি অনেক সময় এসে দেখি যে যদি এইরকম শব্দ খুব কমই পাওয়া যায়, অনেক সময় পাবেন, সেইগুলো আপনি একটু কষ্ট করে নেবেন। আপনি ডিকশনারি আপনি এলসা স্পিক এইটা আপনি ডাউনলোড করে নেবেন এবং সাইন ইন করে নেবেন। আশা করি এইগুলো আপনাকে দেখাতে হবে না। তো এখানে থাকবেন, তো আপনি এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিকশনারিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে পেস্ট দিবেন। এটা আমাকে সমস্যা করতেছে এতক্ষণ ধরে। রেট্রোমোবিল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখি আমাদের রোবটে কিভাবে উচ্চারণ করতেছে। আমাকে যেতে হবে এখানে। Retromobile. Retromobile is an annual car event that takes place in Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris. হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এটার মূল শব্দ কিন্তু রেট্রোমোবিল, কিন্তু এখানে যেহেতু ওই দুইটা আলাদা আলাদা সেহেতু সে কিন্তু রেট্রো মোবাইল বলতেছে। তো আমরা যাই হোক, এটা এখন আমরা শুনি যে আসলে কেমন শোনাচ্ছে। Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris. Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. The event is a celebration of classic cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porte de Versailles. দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার মনে হচ্ছে যে তার গলাটা ভেঙে যাচ্ছে, মানে ভেঙে গিয়েছে সুন্দর করে, হালকা একটু যেমন কেমন জানি মনে হচ্ছে। তো তার জন্য আপনারা নতুন করে ক্রিয়েটে ক্লিক করবেন। আমি আবার ক্রিয়েটে ক্লিক করতেছি। মানে আমার কথা হলো একেবারে ফ্লোভাবে যেন সম্পূর্ণটা বলতে পারে সুন্দর করে, যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমি 1-2 বার দেখি, দেখার পর সবচেয়ে ভালো যেটা হয় সেটা আমি নিয়ে নিই। Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. The event is a celebration of classic cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porte de Versailles Convention Center is transformed into a massive showcase of vintage cars, motorcycles, and other collectibles. Attendees can explore the exhibits and admire the stunning classic cars on display. এক্সিবিটস বলতে চাচ্ছি আমরা। And admire the stunning classic motorcycles and other collectibles. Attendees can explore the exhibits and আমরা এই শব্দটা পরিবর্তনই করি, যেহেতু এখানে এক্সিবিটস বলতেছে। আমরা এই শব্দটা কি করি, একটু নিয়ে আসি এখানে, যদিও কোনো সমস্যা না, কিন্তু তারপরও আমি কেন আজ একটু কষ্ট করলে তো সমস্যা নয়। আমার এর মধ্যে আমার অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, তো আপনাদের অ্যাকাউন্টে যেহেতু নতুন থাকবে আপনারা একটু গুরুত্ব দিয়ে কাজটা করবেন, কারণ এটা কিন্তু $29 কাজ, আর সে আমাকে আরও এক্সট্রা $10 দিয়েছে এই ব্রডকাস্ট লেভেলের সার্ভিস দেওয়ার জন্য। তো আপনি যদি দিন $29 রুজি করেন, এনাফ। $29 কাজ করলে ফাইবারে নিয়ে নেবে প্রায় $7, মানে $6 মতো। তাহলে আপনি $6 নিলেও আপনার কত ডলার থাকতেছে, যে $23। এনাফ, আমি মনে করি এনাফ। কেন আপনি এই দিনে $100 কাজ করার তো প্রয়োজন নাই, আপনাকে অবশ্যই 5 স্টার পেতে হবে, আপনাকে দীর্ঘস্থায়ী একটা মানে কী করতে হবে, ইনকামের রাস্তা খুঁজে পেতে হবে।
তো দীর্ঘস্থায়ী যদি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। এটাকে আপনি এই স্ক্রিপ্টটা করতে আপনি 6 ঘন্টা সময় নেন না, কোনো সমস্যা নাই তো। Exhibits. Exhibits. এক্সিবিটস, Exhibits. যাই হোক আমরা দেখি যে এক্সিবিটস বলতেছে আর আমাদের রোবটে কি বলতেছে, এক্সিবিটস, Exhibits. আর আমাদের রোবটে বর্তমানে বলতেছে And the event lasts for several days. During this time, the Paris Expo Porte de Versailles Convention Center is transformed cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porte de Versailles Convention Center is transformed into a massive showcase of vintage cars, motorcycles, and other collectibles. Attendees can explore the exhibits and admire এক্সিবিটস, আর এখানে বলতেছে exhibits. যাই হোক একই শব্দ আছে, যাই হোক তারপর আমরা ওইটাকে পেস্ট করে দিই। এক্সিবিট যেখানে যেখানে আছে ওই শব্দটা আমরা পেস্ট করে দিই। ঠিক আছে, আমরা পুনরায় দেখি। তো দেখার পর এখন মেবি ঠিক হয়ে যাবে সম্পূর্ণটা, তারপর আমরা সেকেন্ডটা নিয়ে আসব। Retromobile. তারপর আমরা থার্ড নাম্বারটা নিয়ে আসব। Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. The event is a celebration of classic cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porte de Versailles Convention Center is transformed into a massive showcase of vintage cars, motorcycles, and other collectibles. Attendees can explore the exhibits and admire the stunning এক্সিবিটস, এখন কিন্তু সে সুন্দর করে বলতে পেরেছে এক্সিবিটস, মানে আমরা যেভাবে শুনেছিলাম classic cars on display, including rare and historic vehicles from some of the world's most famous automakers. In addition to the cars themselves, Retromobile features a range of related exhibits and activities, such as auctions, lectures, and book signings. The event is a must-visit for any classic car enthusiast, and is considered one of the premier vintage car events in the world. Whether you're a seasoned collector or simply appreciate the beauty and history of classic cars, Retromobile is an event that should not be missed. Tickets start at around €20, and admission is free for kids under the age of 12. ঠিক আছে, আমি মনে করি এখন এনাফ আছে। তো আমরা কি করব, এই সবগুলো কেটে ফেলবো, নিচের সবগুলা। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা মার্কিং করার কারণে 1 নাম্বার দেওয়ার কারণে, নাম্বারিং করার কারণে আমরা অতি সহজেই, মানে না হলে মনে হতো যে এটা হয়তো বা আমরা অনেক সময় মানে ভুলে ভুলে ডিলিট করে ফেলতাম। তো এইভাবে এটাও আপনারা সেমভাবে মার্কিং করে নেবেন 2 নাম্বার এটা। তো এখন কাজ হলো আমাদেরকে এই তৃতীয় স্ক্রিপ্টটা নিয়ে আসা। তো আমরা কি করব, তৃতীয় স্ক্রিপ্ট নিয়ে আসব, অর্থাৎ তৃতীয় অংশ আর কি। এটা অনেক লম্বা, আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকুই নিয়ে আসি, তারপর বাকিটুকু নিয়ে আসব। কপি করে ফেলছি, তো আমরা ওইটা এখানে নিয়ে আসি, আসার পর এখানে পুনরায় এই পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা প্রথমে কি করব, ওইটা যেহেতু ভিন্ন শব্দ তো আমরা এটাকে নিয়ে আসব। তো এখন দেখি, আমরা প্রথমে দেখে আসি এই শব্দটা সে কি ইনক্লুড করেছিল কি না তার এই কির মধ্যে। হ্যাঁ, মাইলেজ এখানে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু এই শব্দটা ইনক্লুড করেছে। এখানে সে আরেকটা শব্দ ইনক্লুড করেছিল, পোর্টে ডি ভার্সেইলেস। আমার মনে হয় যে এই শব্দটা আমি 2 বার শুনেছি। আচ্ছা, আমরা এই শব্দটা দেখে আসি আগের স্ক্রিপ্টের কোন জায়গায় দেখে আসি।
আমি দেখে আসি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন শব্দটা হলো এটা, এটা হলো এই শব্দটা। এখন যেটা আমরা দেখে আসছি, আমি আগে এখানে খেয়াল করিনি, সে এই শব্দটাও ইনক্লুড করেছে। এই যে পোর্টে ডি বার্সেলিস, আর এটাও হলো পোর্টে ডি বার্সেলিস, পোর্টে ডি বার্সেলিস। তো আমরা এই শব্দটা কি আমরা দেখে আসি যে সে যেটা ইনক্লুড করেছে এই শব্দটা ঠিক আছে, মানে আমাদের সাথে ঠিক আছে কিনা। ওপেন, Porte de Versailles. Porte de Versailles. পোর্টো ডু বেসাই। Porte de Versailles. আমি এই শব্দটা ভুল করে ফেলছিলাম। Porte de Versailles. পোর্টো টু বেসাই আমাদের রোবটে কি বলতেছে শুনি। আমরা ওইটা আগে কেটে ফেলে আগে এইটা কি করি। Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. The event is a celebration of classic cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porte de Versailles Convention Center is transformed in this time. The Paris Expo Porte de Versailles Convention পোর্ট ডি বার্স আমরা কি শুনছিলাম, আবার আমরা ওইখানে গিয়ে শব্দটাকে শুনে আসি। Porte Quato. সরি, ওইটা না, আমরা ওইটা শুনেছিলাম। Porte de Versailles. Porte de Versailles. পোর্টো ডু বেসাই। Porte de Versailles. তো আমাদের রোবটে বলতেছে কি শুনি। Versailles Convention Center is transformed into a massive showcase of vintage Paris Expo Porte de Versailles conventions this time. The Paris Expo Porte de Versailles হ্যাঁ, আমাদের এটা বলতে পারতেছে না, তো আমাদের কি করতে হবে, পোর্টো টু ডিভাইস আমাদেরকে এই শব্দটা নিয়ে আসতে হবে। সরি, দেখি সে এখানে কোনো কি দিছে কি না, না কোনো প্রনাউন্সিয়েশনে কিছুই দেয় নাই। তো আমাদেরকে ইনিশিয়ালি ম্যানুয়ালিভাবে এটার প্রনাউন্সিয়েশন করে নিতে হবে। Porte de Versailles. Porte de Versailles. পোর্টো ডু বেসাই। Porte de Versailles. পোর্টো ডু বেসাই, সে বলতেছে পোর্টো ডু বেসাই। আর আমাদের রোবটে বলতেছে দেখে আসি। Porte de Versailles. পোর্টো PORTO পোর্টো ডু বেসাই এসে দেখি এখন। Porto du Versailles. আপনারা কি করবেন, প্রত্যেকটা এইভাবে নিয়ে নেবেন। Porto du Versailles. এখানে কি বলছিল আমি আবার শুনি। Porte de Versailles. Porte de Versailles. পোর্টো ডু বেসাই, সে বলতেছে পোর্টো ডু বেসাই। VESAI। দেখি আপনাকে এইভাবেই করতে হবে। Porto du Versailles. Porto du Versailles. যেহেতু সে পোর্টো ডু বেসাই এইভাবে বলতেছে, তো আপনি কি করবেন, এখানে একটা কোটেশন মার্ক দিয়ে দিবেন। ও সরি, এখানে ভিটা সবগুলো ছোটো হাতের অক্ষর দিতে হবে। Porto du Versailles. Porto du Versailles. ডু DUH পোর্টো ডু বেসাই, দেখি। Porto du Versailles. Porto du Versailles. SAH দেখি।
Porto de Versailles. Porto de Versailles. VEH Versailles। Porto de Versailles. Porto de Versailles. এখন দেখতে পাচ্ছেন প্রায় সেম টু সেম হয়ে যাচ্ছে। Porte de Versailles. পোর্টো টু ভেসাই, Porte de Versailles. পোর্টো টু ভেসাই। এখানে দেখি Porto de Versailles. Porto de Versailles. Porto de Versailles. Porto de Versailles. প্রায় সিমিলার হয়ে গিয়েছে। আচ্ছা আবার শুনি, Porte de Versailles. পোর্টো টু ভেসাই, Porte de Versailles. পোর্টো টু ভেসাই। এখানে দেখি Porto de Versailles. Porto de Versailles. এনাফ। Porto de Versailles. তো আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আমি এই ম্যানুয়ালি কোনো একটা শব্দ সে যেরকম চাচ্ছে ওই রকম আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনাদেরকে ম্যানুয়ালিও অনেক সময় করতে হবে। তারপর এই অটোমেটিকভাবে আমি যেভাবে কপি করে নিয়ে আসছিলাম ওইভাবে করতে হবে, অনেকভাবে আপনাকে করতে হবে। তো আমি কিন্তু করতে করতে এই পর্যন্ত এসেছি। আমাকে কিন্তু কেউ কোনো দিন এইভাবে শেখায় নাই যে আসলে কোনো একটা শব্দ ম্যানুয়ালি কীভাবে করতে হয়, তারপর এই অটোমেটিকভাবে কীভাবে করতে হয়। আমি কিন্তু প্রথম অর্ডার যখন করেছিলাম তো তখন সেখানে একটা নাম ছিল, তো আমি তো তখন বুঝতে পারি না যে আসলে রোবটে অনেক সময় সঠিক নাম বলতে পারে না। তো আমি তাকে অর্ডারটা দিয়ে দিই। তো সে অর্ডারটা পাওয়ার পর সে আমাকে বলছিল যে ভাইয়া আপনার সব কাজে ঠিক আছে কিন্তু এই শব্দটা ওই রকম হবে। তো তখন আমি খুবই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। প্রায় 2 দিন পর্যন্ত আমি ওইটা সমাধান পাচ্ছিলাম না যে আসলে কীভাবে করা যায়। আমি যেভাবে দিচ্ছিলাম ম্যানুয়ালি সেভাবে হচ্ছিল না সুন্দর করে। তো তারপর শেষ পর্যন্ত আমি এইভাবে রাস্তা খুঁজে পাই, আমি এইভাবে ম্যানুয়ালি সুন্দর করে দিতে পারি। তো দিতে সক্ষম হয় কি, তো আপনারাও ওইভাবে যখন আপনারা দেখবেন যে সরাসরি আপনারা পাচ্ছেন না, তখন আপনারা কি করবেন, এইভাবে ম্যানুয়ালি করে দিবেন। Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. The event is a celebration of classic cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porto de Versailles Convention Center is transformed into a massive showcase of vintage cars, motorcycles, and other collectibles. Attendees can explore the exhibits and admire the stunning classic cars on display, including rare and historic vehicles from some of the world's most famous automakers. In addition to the cars themselves, Retromobile features a range of related exhibits and activities, such as auctions, lectures, and book signings. The event is a must-visit for any classic car enthusiast, and is considered one of the premier vintage car events in the world. Whether you're a seasoned collector or simply appreciate the beauty and history of classic cars, Retromobile is an event that should not be missed. Tickets start at around €20, and admission is free for kids under the age of 12. আমার মনে হচ্ছে এখন একেবারে অ্যাকুরেট আছে, আমি আবার শুনি একবার। Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. আচ্ছা আবার বলি, এখানে প্যারিস ফ্রান্স ওই জায়গাটা মনে হচ্ছে যে সুন্দর করে বলতে পারতেছে না, তো আমি আবার দেখি, একটু সময় নেবেন, কোনো সমস্যা নাই। Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. The event is a celebration of classic cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porto de Versailles Convention Center is transformed into a massive showcase of vintage cars, motorcycles, and other collectibles. Attendees can explore the exhibits and admire the stunning classic cars on display, including rare and historic vehicles from some of the world's most famous automakers. In addition to the cars themselves, Retromobile features a range of related exhibits and activities, such as auctions, lectures, and book signings. The event is a must-visit for any classic car enthusiast, and is considered one of the premier vintage car events in the world. Whether you're a seasoned collector or simply appreciate the beauty and history of classic cars, Retromobile is an event that should not be missed.
Tickets start at around €20, and admission is free for kids under the age of 12. Retromobile. Retromobile is an annual car event that takes place in Paris, France. The event is a celebration of classic cars, motorcycles, and other vintage vehicles, and attracts enthusiasts and collectors from around the world. Retromobile is typically held in February or March, and the event lasts for several days. During this time, the Paris Expo Porte de Versailles Convention Center is transformed into a massive showcase of vintage cars, motorcycles, and other collectibles. Attendees can explore the exhibits and admire the stunning classic cars on display, including rare and historic vehicles from some of the world's most famous automakers. In addition to the cars themselves, Retromobile features a range of related exhibits and activities, such as auctions, lectures, and book signings. The event is a must-visit for any classic car enthusiast and is considered one of the premier vintage car events in the world. Whether you're a seasoned collector or simply appreciate the beauty and history of classic cars, Retromobile is an event that should not be missed. Tickets start at around €20, and admission is free for kids under the age of 12. হ্যাঁ, এখন ঠিক আছে, একেবারে পারফেক্ট আমার মনে হচ্ছে। তো আমরা কি করি, সবগুলো ডিলিট করে ফেলি। ডিলিট করার পর এটাকে 2 নম্বরে দিয়ে দিই। তো এখন আমাদের কাজ হলো 3 নম্বর সেকশনটা আমরা কপি করে নিয়ে আসব। তো এখন আমরা কি করব, যে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা হলো, যেহেতু, তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এটা হলো এই শব্দটাও কিন্তু সে ইনক্লুড করে দিয়েছে আমাদের এই প্রনাউন্সিয়েশন সেকশনে। তো আমি সেমভাবে এইটাও গিয়ে শুনবো যে আসলে মানে তার প্রনাউন্সিয়েশনটা আসলে কেমন, সে কি মানে কেমন প্রনাউন্সিয়েশন দিয়ে এসে দেখি। Mille miglia. কি বলছে? Mille miglia. মিলিয়া। Mille miglia. Mille miglia. মিয়া। দেখি আমাদের রোবটে কি বলে। Mil Miglia. The আমাদের রোবটে একদমই বলতে পারা নাই। তো আমরা এটাকে কিভাবে সমাধান করব দেখি। Mil Miglia. The Mil Miglia. মিলিয়া আমাদের রোবটে বলতেছে, আর তার রোবটে বলতেছে কি? Mille miglia. Mille miglia. Mille miglia. Mille miglia. Mille miglia. মিয়া। আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে শুনেছি। তো এখন আমাদের কাজ যেটা হলো মিয়া, এই কিটা নিয়ে আসা। আচ্ছা আমরা আরেকটু দেখি। The Mil Miglia is a renowned vintage car rally in Italy, named after Mil Miglia. The Mil Miglia is a যাই হোক, এখন আমাদের কাজ হলো এটাকে ঠিক করা, মিলিয়া। Mil Miglia. তো এখন আমরা সে বলছিল যে মিলিয়া, MILY, মিলে, দেখি বলতে পারে কি না। Mili Miglia. MIH Mili Miglia. সে কি বলছিল, আমরা শুনে আসি আবার। Mille miglia. মিয়া, LAY, মিলে। আপনাদেরকে এইভাবে ম্যানুয়ালি দেখতে হবে। Mille Miglia. Mille Miglia. মিয়া, MIHY, মিয়া। Mille Mia. Mille Mia. Mille Mia. হ্যাঁ, এখন প্রায় কাছাকাছি হয়ে গেছে।
1000 miglia. একেবারে সেম টু সেম হবে না, Mille miglia. মিলে মিয়া, Mille miglia. Mille miglia. মিলে মিয়া। আর সে বলতেছে 1000 miglia. মিলে মিয়া। সে একটু তাড়াতাড়ি বলতেছে, একই কথা আছে, দেখি মিলে মিয়া এভাবে দিলে কি হয়। Mil miglia. না, আমাদেরকে আগের মতোই দিতে হবে, মিলে মিলে এলি মিলে মিয়া। Mille miglia. ঠিক আছে, এখন আমাদের উচ্চারণটা একেবারেই ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আরেকটু আমরা দেখি, এইভাবে বললে কি হয়। Mille miglia. Mille miglia. মিলে মিয়া। ঠিক আছে, আমরা এই শব্দটা এইভাবে কি করে ফেলি, কনভার্ট করে ফেলি। তো আপনারাও এইভাবে শব্দগুলো কনভার্ট করে ফেলবেন। আর আছে কিনা দেখি, হ্যাঁ আছে। তো আপনারা যদি এইভাবে অনেক জায়গায় কনভার্ট করতে না চান, তো আপনারা ইজিলি এখানে উপরে কি করবেন, এই মেন শব্দটা দিবেন উপরে। আর আমরা যেটা কনভার্ট করেছি, আমাদের শব্দ যেটা, এটা দিবেন নিচে। দেওয়ার পর আপনি এখানে অ্যাড লাইব্রেরি দিলে হবে। আর এই জায়গায় কোনো জায়গায় পরিবর্তন করতে হবে না। তো আমি পরিবর্তন করে ফেলি। যাই হোক, আপনারা তো অলরেডি জানলেন নিয়মটা কীভাবে। মিলিমিয়া যত জায়গা আছে, যদি আমি যেভাবে বলছিলাম ওইভাবে দিলে কিন্তু সব জায়গায় এইভাবে পরিবর্তন করতে হতো না। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই স্ক্রিপ্টটা শুনি, আসলে আমাদের রোবটে কেমন বলতেছে। Mille miglia. The Mille Miglia is a renowned vintage car rally in Italy, named after the original 1,000-mile race that ran from 1927 to 1957. Today, the event is a classic car rally that attracts enthusiasts from around the world. Held in May, it spans several days, covering a distance of roughly 1,000 miles through Italy's most scenic regions. Participants showcase a wide variety of classic cars, from pre-war models to 1950s and 1960s sports cars. The rally's route changes yearly but always includes significant Italian cities such as Rome and Florence. The Mille Miglia is not a race, but a celebration of classic cars and Italian culture. The participants are judged on the quality and authenticity of their cars and their adherence to the event's regulations. The Mille Miglia is a must-attend event for classic car enthusiasts and offers an unparalleled opportunity to experience Italy's beauty and history while driving vintage cars or watching the rally. One can stand anywhere along the route for free, and a top tip is at the top of the mountain in San Marino, where cars and drivers... কি বলছে? সেন মারিনো। তো সেন মারিনো একটা জায়গার নাম, আপনারা হয়তো বা ইজিলি বুঝতে পারছেন। তো আমরা দেখে আসি যে এই শব্দটা মানে সঠিক শব্দ কিনা, উচ্চারণটা সঠিক কিনা। সেন মারিও। তো সরাসরি চলে আসে ভিডিও, আমরা ওইটা পাই নাই যেটা আমরা অটোমেটিক পেয়ে থাকি। অনেক শব্দ অটোমেটিক পাবেন না, তো আপনারা এইভাবে পরীক্ষা করে নিয়ে নিতে হবে। সান মারিনো। তো আমাদের কি বলছে, আমাদের ওইটা বলছে কি দেখি। The mountain in San Marino, where cars and drivers stop to be... আমাদের রোবটে বলছে সেন মারিনো। তো সেন মারিনো থেকে সান মারিনো করতে হলে কি করতে হবে, ডাবল এ অথবা এইচ যে কোনো একটা দিলেই হবে। তো আপনারা উভয়টি দিয়ে দেখবেন, যেটা খুব সুন্দর হয়। তো এটা হয়তো বা মানে 10টার মধ্যে এটা আর একটা স্ক্রিপ্ট, তো আমরা ওইটা বাদ দিয়ে দিই। তো সান মারিনো এটা শুধু দেখি। এখানে যেহেতু 10টা ইভেন্ট বলছে, সে হয়তো বা এইটা আর একটা, হ্যাঁ আমরা একসাথে নিয়ে আসছি, ওইটা আবার আলাদা আমরা করব। তো আমরা শুনি এখন ঠিক আছে কিনা। Mille Miglia. The Mille Miglia is a renowned vintage car rally in Italy, named after the original 1,000-mile race that ran from 1927 to 1957. Today, the event is a classic car rally that attracts enthusiasts from around the world.
Held in May, it spans several days, covering a distance of roughly 1,000 miles through Italy's most scenic regions. Participants এখানে দেখতে পাচ্ছেন ডেজ, মানে এখানে নিয়ম মতন তার কণ্ঠটা শেষ করতে আসছিল, কিন্তু বোঝা যাচ্ছে যে ডেজের পরও তার কণ্ঠটা রয়ে গেছে। আমি আবার শোনাই আপনাদেরকে। spans several days, covering a ডেজ মানে কীভাবে জানি বলছে, তো এই জন্য আপনারা এখানে একটা কোটেশন মার্ক দিবেন যেন তার কণ্ঠটা সরাসরি এখানে আটকিয়ে ফেলে। আবার শোনা এই জায়গাটা আপনারা হয়তো বুঝতে পারবেন। held in May, it spans several days, covering a ডেজ distance. মানে কেমন জানি শোনাচ্ছে, তো আমরা যেহেতু এইটা কোটেশন মার্ক দিয়েছি এখানে, তো এখানে দেখতে পাবেন সুন্দর করে বলতে পারবে। Mille Miglia. The Mille Miglia is a renowned vintage car rally in Italy, named after the original 1,000-mile race that ran from 1927 to 1957. Today, the event is a classic car rally that attracts enthusiasts from around the world. Held in May, it spans several days, covering a distance of roughly 1,000. শুনতে পাচ্ছেন যে সেভারাল ডেজ, মানে এখানে বোঝা যাচ্ছে যে তার কণ্ঠটা শেষ হয়ে গেছে। আবার শোনাই। Several days, covering a Days. distance. আচ্ছা, আমরা Mille Miglia. The Mille এটা কিন্তু এখানে কিন্তু মিলে মিয়াটা খুব সুন্দর করে বলতেছে, যেমন এখানে পূর্বেটা আমরা দেখেছিলাম Miglia. মিলে মিয়া, মানে অর্থাৎ বোঝা যায় যে এটা মানে রোবটে বলতেছে। তো আপনারা যদি কোনো জায়গায় দেখা যায় যে সুন্দর করে বলতে পারতেছেন, আপনার প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিন্তু সুন্দর করে বলতে পারতেছে না, তখন আপনারা 2বার 3বার এটাকে নতুন করে ক্রিয়েট করবেন, তখন দেখবেন সুন্দর করে বলতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন Mille Miglia. The যথেষ্ট সুন্দর করে বলতেছে পূর্বেরটার তুলনায়। Mille Miglia. The Mille Miglia is a renowned vintage car rally in Italy, named after the original 1,000-mile race that ran from 1927 to 1957. Today, the event is a classic car rally that attracts enthusiasts from around the world. Held in May, it spans several days, covering a distance of roughly 1,000 miles through Italy's most scenic regions. Participants showcase a wide variety of classic cars, from pre-war models to 1950s and 1960s sports cars. The rally's route changes yearly, but always includes significant Italian cities such as Rome and Florence. The Mille Miglia is not a race, but a celebration of classic cars and Italian culture. The participants are judged on the quality and authenticity of their cars and their adherence to the event's regulations. The Mille Miglia is a must-attend event for classic car enthusiasts and offers an authenticity of their cars and their adherence to the event's regulations. The Mille Miglia is a must-attend event for classic car enthusiasts and offers an এখানে আপনারা কি করতে পারেন, এই কার্সের এন্ডের আগে কার্স, তো এখানে আপনারা একটা কোটেশন মার্ক দিতে পারেন, তাহলে আরো সুন্দর করে বলবেন। authenticity of their cars and their adherence to the event's regulations. The Mille Miglia is a must-attend event for classic car enthusiasts and offers an unparalleled opportunity to experience Italy's beauty and history while driving vintage cars or watching the rally. One can stand anywhere along the route for free, and a top tip is at the top of the mountain in San Marino, where cars and drivers stop to be introduced. Mille Miglia. The Mille Miglia is a Mille Miglia. The Mille Miglia. The Mille Miglia is a renowned vintage car rally in Italy, named after the original 1,000-mile race that ran from 1927 to 1957. Today, the event is a classic car rally that attracts enthusiasts from around the world. Held in May, it spans several days, covering a distance of roughly 1,000 miles through Italy's most scenic regions. Participants showcase a wide variety of classic cars, from pre-war models to 1950s and 1960s sports cars. The rally's route changes yearly, but always includes significant Italian cities such as Rome and Florence. The Mille Miglia is not a race, but a celebration of classic cars and Italian culture. The participants are judged on the quality and authenticity of their cars and their adherence to the event's regulations. এখানে দেখতে পাচ্ছেন কার্সের আগে কোটেশনটা দেওয়া অনেক সুন্দর করে বলতে পারতেছে। Of their cars and their adherence to the event's regulations.
The Mille Miglia is a must-attend event for classic car enthusiasts and offers an unparalleled opportunity to experience Italy's beauty and history while driving vintage cars or watching the rally. One can stand anywhere along the route for free, and a top tip is at the top of the mountain in San Marino, where cars and drivers stop to be introduced. এখন আমি মনে করতেছি যথেষ্ট ভালো হয়েছে। তো আপনারা যদি আপনাদের মনে হয় যে এখনও ভালো হয় নাই, তো কি করবেন, আরও 1-2 বার শুনবেন নতুন করে ক্রিয়েট করে, তারপর দেখতে পাবেন খুব সুন্দর করে বলতেছে। তো তারপর ফাইনালটা রাখবেন। তো আমরা এটাকে 3 নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর আমরা নিয়ে আসলাম আমরা পরের কি, হ্যাঁ আমরা ওইটা শেষ করেছি। এখন আমরা এই অংশটা নিয়ে আসি। দেখি এই শব্দের কোনো মানে সে কি প্রনাউন্সিয়েশন ইনক্লুড করেছে কি না। মিলে মিয়া কনসার্ট ডি ইজেলস, হ্যাঁ সে ওই শব্দেরও কি করেছে, ইনক্লুড করেছে। সে এই শব্দটাও ইনক্লুড করেছে। আমরা এই শব্দটা শুনে আসি। Concours d'élégance. Concours d'élégance. Concours d'élégance. ক্রোকোডিলিগস, Concours d'élégance. Concours d'élégance. ক্রোকোডিলিগস। আচ্ছা দেখি আমাদের রোবটে কি বলতেছে। Amelia Island Concours d'Elegance. Amelia Island Concours d'Elegance. The Amelia Island Concours d'Elegance. The Amelia Island Concours. আমাদের রোবটে একদমই বলতে পারতেছে না দি এমিলি আইল্যান্ড। এখানে সে কিন্তু একবার ই দিছে একবার এ দিছে। আচ্ছা যাই হোক আমরা এটা ধরে নিই। এখন দেখি Amelia Island Concours d'Elegance. The Amelia Island Concours d'Elegance. কনকোর্স, আমাদের রোবটে বলতেছে কনকোর্স, আর সে যেটা দিয়েছিল এটা বলতেছে Concours d'élégance. ক্রোকোডিলিগস। Concours d'élégance. ক্রোকোডিলিগস, ওকে ঠিক আছে, আমরা ওইটা ঠিক করে নিই। ক্রোকোডিলিগস, ক্রোকোডিলিগস। আপনারা ভালো করে শুনবেন। আর সবাই এইভাবে দেয় না, অনেকে মানে সবসময় আপনারা এইরকম অনেকগুলো ইংলিশ মানে বিদেশি শব্দ পাবেন না। দেখবেন অনেক স্ক্রিপ্ট আছে, দেখবেন 1-2টা সর্বোচ্চ শব্দ ঠিক করতে হয়, না হলে ফুল স্ক্রিপ্টটি সুন্দর করে মানে ইজিলি দেওয়া যায়। ক্রোকোডিলিগস, কুকু আমরা এইভাবে করি। শুনি Coco d'Elegance. ডিএলেগেন্স, আমাদের এটা কোকো Concours d'élégance. Concours d'élégance. ডিলেগস, ডিলেগস ডি Coco de Legos.
Lagos. Coco de Lagos. এখানে দেখি Concours d'élégance. দিলগস দি Coco de Lagos. Coco de Lagos. Coco de Lagos. Concours d'élégance. আমরা কে অ দেখি Coco de Lagos. Coco de Lagos. Concours d'élégance. কু বলতেছে কে এইচ ও কু দেখি Coco de Lagos. Coca de Lagos. Coca de Lagos. Coca de Lagos. Coca de Lagos. Cuco 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 de Lagos. Concours d'élégance. দিলগস Concours d'élégance. দিলগস Cuco de Lagos. Coco de Lagos. Coco de Lagos. Coco de Lagos. Coco de Lagos. হ্যাঁ এখন ঠিক আছে Coco de Lagos. তো এটা যেহেতু বিদেশি নাম সেম টু সেম হবে না এটা বাইরের মানে আমাদের ক্লায়েন্টগুলোও জানে তো তারা যখন যে উচ্চারণগুলো দেয় আমরা যথেষ্ট পরিমাণ শুদ্ধ করার চেষ্টা করি তো এই রকম ব্যবধান হলে তারা কখনোই এটাকে আবার পুনরায় বলবে না যে আপনি রিভিশনে নিয়ে আসেন তো প্রায় আমাদের সিমিলার হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা হয়তো বা আমার টেকনিকটা দেখেছেন যে আসলে আমি কিভাবে চেষ্টা করেছি এটাকে মানে পূর্ণতা মানে একেবারে তার মতন করে উচ্চারণ করার Coco de Lagos. তো আমরা আরেকটা কাজ করতে পারি এটা হলো এটা ছোট হাতের অক্ষর দিয়ে আমরা এটাকে একসাথে নিয়ে এসে দেখতে পারি Coco de Lagos. হ্যাঁ এখন প্রায় বোঝা যাচ্ছে সিমিলার Cacao de Lagos. Cacao de Lagos. Cacao de Lagos. তো এইভাবে হলে আবার উচ্চারণ আরেক জাত হয়ে যায় তো এইভাবে হলে আবার পুনরায় ঠিক করতে হবে কুকু ডিলেগস দেখি Cacao de Lagos. Chuco de Lagos. Coco de Lagos. Coco de Lagos. Coca 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 de Lagos. Concours d'élégance.
de Lagos. Cuco de Lagos. যাই হোক এইভাবে আমরা রেখে দিই কুকু ডিলেগস। Cuco de Lagos. Cuco de Lagos. Cuco de Lagos. যাই হোক আমরা এইভাবে রেখে দিই, এটাকে আমরা সব জায়গায় পেস্ট করে দিই। সরি, আমার এক জায়গায় ভুল হয়ে গেছে। আমরা সব জায়গায় এখন আবার নতুন করে দিয়ে দিই। যা জায়গায় যা আছে আমরা সব জায়গায় এখন দিয়ে দেব। হ্যাঁ, আমাদের আরেকটা কাজ ছিল, সেটা হলো আমরা তো এই শব্দটা গুগলে গিয়ে দেখি নাই যে এই শব্দটার গুগলে কোনো শব্দ আছে কি না। আমরা তো এটা এখন দেখতে পাই। আমাদের প্রথম কাজ হলো সে কী দিয়েছে ওইটা তো দেখবই, তারপর প্রথম কাজ হলো আমরা ওইটাকে, হ্যাঁ তার এই শব্দটা বুলি ছিল, এমিলি হবে। যাই হোক আমরা প্রথমে এই শব্দগুলোকে নিয়ে যাব কোথায়, এই আমাদের গুগলে রাইট প্রনাউন্সিয়েশন অফ। তো সেখানে যদি না পাই তাহলে মানে আমরা এই ম্যানুয়ালি করার চেষ্টা করব। তো দেখি আমরা এখানে পাই কি না এই শব্দটাই। হ্যাঁ, আমরা আলটিমেটলি পেয়ে গেছি, দেখি। Amelia Island. Amelia Island. Amelia Island. এমিলিয়া আইল্যান্ড, এটার নাম হলো Amelia Island. এমিলিয়া আইল্যান্ড। আচ্ছা, এটা তো পাইলাম, ঠিক আছে। আর পরে শব্দটা পাই কিনা দেখি। এটা হলো এমিলিয়া আইল্যান্ড। যাই হোক আমরা একটা শব্দ পেয়ে গেলাম, এমিলিয়া আইল্যান্ড। আর এই শব্দটা পাই কিনা দেখি। না, আসলে এই শব্দ অটোমেটিকভাবে না। আচ্ছা দেখি কোনো একটা ভিডিওতে। আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে, যেহেতু এখানে Bonjour, this is Julian the Frenchman who makes French pronunciation videos here on YouTube, and we are horses as well and all sorts of things. In English, this is normally said as concours d'élégance. ডিলগস। সে যাই হোক, এটা হলো আমিলিয়া আইল্যান্ড। হ্যাঁ, আমরা আগে দেখেছিলাম আমিলিয়া আইল্যান্ড, আবার দেখি। Amelia Island. Amelia Island. আমিলিয়া আইল্যান্ড, ওকে ঠিক আছে। আমরা এই শব্দটা সব জায়গায় আমরা দিয়ে দিই, দেখি কোন কোন জায়গায় আছে। যে জায়গায় আছে আমরা সবগুলো জায়গাতে পেস্ট করে দিই। হ্যাঁ, আমার মনে হচ্ছে আর নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। এটা হলো আমিলিয়া আইল্যান্ড। তো দেখি আমাদের রোবটে কি বলে। Amelia Island, Cuco de Lagos. The Amelia Island. আমিলিয়া, আমাদের রোবটে বলতেছে আমিলিয়া, দেখি। Amelia Island. Amelia Island. Cuco. Amelia Island, Cuco de Amelia Island, Cuco. আচ্ছা যাই হোক, এটাকে একটু কেমন জানি শোনাচ্ছে। Amelia Island. আমরা কি করতে পারি, আমিলিয়া আইল্যান্ড তো ঠিক আছে, এটা সুন্দর করে বলতেছে। আমিলিয়াটা নিয়ে আসি আমরা অটোমেটিক উচ্চারণে। দেখি সে বলতে পারে কিনা। দেখ, আমরা প্রথমে আমিলিটা নিয়ে আসি।
Amelia. আর আমাদের বলতেছে Amelia Island. আমাদের রোবটে এটা খুব বেশি উচ্চারণ করে ফেলতেছে এ, সেজন্য আমরা এটাকে নিয়ে আসি। Amelia. 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 একই জিনিস। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে টু লাইব্রেরি দিয়ে দিই। টু লাইব্রেরি দিলে আর কোথাও মানে পরিবর্তন করতে হবে না। এই শব্দটা যেখানেই পাবে এই রোবটে কী করবে, আপনি এটা চেঞ্জ করে নিয়ে নেবে, মানে নিজে নিজে সব জায়গায় চেঞ্জ করে ফেলবে। এইভাবে যদি আমরা আর সব জায়গায় ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে না। তো এখন আমরা শুনি স্ক্রিপ্টের অবস্থা কেমন। Amelia Island Cuco de Legos. The Amelia Island Cuco de Legos is an exclusive annual car event that takes place on Amelia Island. সরি, এখানে কিন্তু সে তার প্রনাউন্সিয়েশন মানে স্পেলিং মানে মিস্টেক হয়েছে। তো যে আমরা দেখব যে মিস্টেক, সে জায়গায় আমরা পুনরায় করে ফেলব, না হলে এই রোবটে সুন্দর করে বলতে পারবে না সব জায়গায়। Amelia Island Cuco de Legos. The Amelia Island Cuco de Legos is an exclusive annual car event that takes place on Amelia Island, I হবে এটা। Florida, USA. The event is renowned for being one of the most prestigious classic car shows in the world, drawing enthusiasts and collectors from all over the world. The event usually runs for several days in March and includes a fantastic array of classic cars, including rare sports cars, vintage vehicles, and unique prototypes. Major auction houses such as Arm Sotheby's, Gooding and Company, and Bonhams are also এখানে দেখতে পাচ্ছেন এই শব্দটা দেখি, এই শব্দটা আসলে কিসের। Sotheby's. 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 সাদাবিস। আর আমাদের রোবটে বলতেছে কি, such as Arm Sotheby's, Gooding and Company types. Major auction houses such as Arm Sotheby's, Gooding and Company, and Bonhams আমাদের রোবটের সঠিকটাই বলতেছে। are also represented there. The highlight of the event is the prestigious car show, where cars are judged based on their authenticity, condition, and provenance. Additionally, the Amelia Island Concours d'Elegance has a charitable focus, with proceeds going to various organizations. হ্যাঁ, আমাদের এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, ওইটা আমরা পরিবর্তন করি নাই। যাই হোক, আমরা এখন পরিবর্তন করে নিই। এটা আমি স্পেস দিয়েছি, কারণ না হলে আবার খুঁজে পাবো না, লেট হবে। কপি করে এটা নিয়ে আসি। তারপর পুনরায় আবার প্রথম জায়গায় নিয়ে নিই। The event is a must-see for classic car enthusiasts who want to experience some of the world's rarest and most beautiful যাই হোক, আমরা এখানে হুটারে আমরা কি কোটেশন করে দিই, তাহলে একটু সুন্দর করে বলতে পারবে। cars in one of the United States' most scenic locations. Ticket prices for the main event vary from around $150 to $175. মনে হয় এখন পারফেক্ট হবে, দেখি। Amelia Island Cuco de Legos. The Amelia Island Cuco de Legos is an exclusive annual car event that takes place on Amelia Island, Florida, USA. The event is renowned for being one of the most prestigious classic car shows in the world, drawing enthusiasts and collectors from all over the world. The event usually runs for several days in March and includes a fantastic array of classic cars, including rare sports cars, vintage vehicles, and unique prototypes. Major auction houses such as Arm Sotheby's, Gooding and Company, and Bonhams are also আচ্ছা, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, বনহ্যামস।
এই শব্দটা বনহ্যামস দেওয়া আছে। তো আমরা দেখি এটা শব্দটা আসলে মানে এই শব্দটা আমার অপরিচিত লাগতেছে। তো দেখি আসলে সে কি বলতেছে। আসলে আমি তো এখানে ভিডিও করতেছি বিদায় সবগুলো শব্দ মানে একসাথে আমি ধরতে পারতেছি না। যখন আমি মনোযোগ দিয়ে কাজ করি, যখন আমি সিঙ্গেলভাবে কাজ করি, এখন যেহেতু রেকর্ড চলতেছে সেহেতু একটু সমস্যা হচ্ছে। তো যখন আমি সিঙ্গেলভাবে কাজ করি তখন কিন্তু আমি সব মানে যত ভুল আছে আমি একবারই ধরে ফেলতে পারি। আপনারাও সেম টু সেমভাবে মানে কয়েকদিন কাজ করবেন, প্রথম দিকে হয়তো বা তেমন একটা ধরতে পারবেন না, কিন্তু কিছুদিন কাজ করার পরেই দেখবেন ইজিলি আপনারা যে কোনো সমস্যা ঠাস করে ধরে ফেলতেছেন। আচ্ছা যাই হোক, এর মানে এখানে বলতেছে বনহ্যামস, আমরা এই শব্দটা আবার শুনি, And Bonhams are also বনহ্যামস। তো আমরা দেখি এই শব্দটার আসল উচ্চারণ কি। Bonhams. Bonhams. এখানে বলতেছে বানামস, Bonhams. Bonhams. আর আমাদের রোবটে বলতেছে বনহ্যামস, company, and Bonhams are also represented. বনহ্যামস। আচ্ছা যাই হোক, আমরা এটারও সঠিক উচ্চারণ নিয়ে আসি। Bonhams. 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 তো এখানে তো সঠিক উচ্চারণ বলতেছে, Bonhams. কিন্তু স্ক্রিপ্টে সঠিক উচ্চারণ বলতে পারতেছে না রোবটে। তো তার জন্য আপনারা কি করতে পারেন, যদি কোনো সময় সঠিক উচ্চারণ না বলতে পারে তাহলে আপনারা কি করবেন, একটা কোটেশন মার্ক দিয়ে দিবেন। যখন এসে দেখবেন যে এখানে সে সঠিক উচ্চারণ বলতেছে কিন্তু স্ক্রিপ্টের সময় সঠিক উচ্চারণ বলতেছে না, তখন আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হলো এইভাবে কোটেশন মার্ক দিয়ে দিবেন। অথবা যদি কোনো সময় দেখা যায় যে এইটা যদি অন্য কোনো শব্দের সাথে মানে লেগে থাকে মানে এই দাগের মাধ্যমে, তখন মানে আপনারা কি করবেন, এটা উঠিয়ে দেবেন। যেমন আমরা প্রথমে দেখছিলাম যে এই দাগটা উঠিয়ে দেওয়ার পরই কিন্তু সে সুন্দর করে বলতে পারতেছিল। তো যাই হোক, আমরা কোটেশন মার্ক দেওয়ার পর দেখি যে বলতে পারে কিনা সুন্দর করে। আপনারা এখানে এসে যখন দেখবেন যে না উচ্চারণ সঠিক বলতেছে কিন্তু স্ক্রিপ্টে বলতে পারতেছে না, তখন আপনারা এই কাজগুলো করবেন। Classic cars, including rare sports cars, vintage vehicles, and unique prototypes. Major auction houses such as Arm Sotheby's, Gooding and Company, and Bonhams are also represented. হ্যাঁ, এখন ঠিকই বলতেছি, দেখি বনহ্যামস নি, Bonhams. Bonhams. বনহ্যামস। আর সে কি বলতেছে, And Company and Bonhams are also বনহ্যামস বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে ঠিক করি। বনহ্যামস কীভাবে ঠিক করা যায় আমরা দেখি। আমরা প্রথমে সেজন্য কি করব, ওইটাকে কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে আমরা এই উচ্চারণটা ঠিক করব। বনহ্যামস কীভাবে বলতে পারে আমরা দেখি। Bonhams. না, ঠিক করে বলতে পারে নাই। তো আমরা বনহ্যামস BAH দেখি। Bonhams. হ্যাঁ, Bonhams. এখন একেবারেই ঠিক আছে, দেখি। Bonhams. হ্যাঁ, একেবারেই ঠিক আছে। Bonhams. আমরা এটা এখন আমরা নিয়ে যখন দেখবেন যে এখানে সঠিকভাবে বলতেছে কিন্তু এখানে সঠিকভাবে বলতেছে না, তখন তো আপনারা কোটেশন মার্ক দিবেন। তো অথবা যদি কোনো শব্দের সাথে লেগে থাকে তখন সেটাও কাটবেন। তারপরে যদি না বলে তাহলে শেষ পর্যন্ত আপনারা এই কাজটা করে ফেলবেন। এটা করলে ইনশাল্লাহ সে সঠিকভাবে বলতে পারবে, আশা করা যায়। এরপরে অনেক সমস্যা হয়, তখন তো আমি তো আপনাদেরকে বললামই যে এইভাবে ম্যানুয়ালি চেঞ্জ করবেন, তখন দেখবেন আর সমস্যা হবে না। আর হ্যাঁ, এখানে একটা কাজ করবেন, যদি এন্ডের আগে কোনো সময় এই কমা থাকে তাহলে অবশ্যই এই কমাটা উঠিয়ে নেবেন, তাহলে আরও সুন্দর করে বলতে পারবে এই রোবটে। আপনারা কখনোই এন্ডের আগে কমা থাকলে ওইটাকে রাখবেন না, আপনারা সবসময় এই এন্ডের আগে কমাটা উঠিয়ে নেবেন। যাই হোক, আপনারা তো বুঝতে পারলেন আসলে কোনো একটা স্ক্রিপ্ট রোবটের মাধ্যমে কীভাবে সুন্দর করে বলানো যায়। আরও আপনারা নিয়মগুলো শিখবেন, আরও মানে সামনে যে নিয়মগুলো আসবে আমি সব আপনাদের সাথে শেয়ার করব। এটা তো আমি সরাসরি এই স্ক্রিপ্ট মানে কি করছি, মানে স্ক্রিপ্টের কাজ করতেছি, আমার বাইরের স্ক্রিপ্ট মানে আমার ক্লায়েন্টের স্ক্রিপ্টের কাজ।
তো অনেক সময় আরও মানে ক্রিটিক্যাল শব্দ আসবে, তখন আমি আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, একটু সময় বেশি নেবেন প্রথম দিকে, বিশেষ করে যখন আপনি 30 থেকে 35, 40, 50, 100টা 5 স্টার পেয়ে যাবেন, তখন কিন্তু এত বেশি গুরুত্ব দিতে হবে না। তখন আপনি মানে তখন একদিকে আপনার কাজের মানে গতিও বাড়বে। আমি কিন্তু এত সময় আমার লাগার কথা না, আমি আপনাদেরকে দেখাতে গিয়ে মানে আমার একটু সময় বেশি নিচ্ছি, নাহলে আমি আরও দ্রুত গতিতে এই কীগুলা যে ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনগুলো আমি আরও খুব দ্রুত গতিতে মানে সমাধান করতে পারি, যেহেতু আমার অনেক দিন হয়েছে, এই অলরেডি আমি প্রায় 5-6 মাসে আমার অভিজ্ঞতা আছে। যদিও কোনো কোনো ওয়ার্ড অনেক সময় একটু খুঁজতে বেশি দেরি হয়ে যায়, কিন্তু এত দেরি হয় না সাধারণত আমি আরও দ্রুত গতিতে একটা কাজ শেষ করতে পারি। 2000 ওয়ার্ডের একটা কাজ 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমি এনাফ মানে শেষ করে ফেলতে পারি। আর বিভিন্ন রোবটের মানে যেমন আমি এখন বর্তমানে ওই রোবটের মাধ্যমে কাজ করি, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ওই রোবটটা কিন্তু আরও সহজে আরও দ্রুত গতিতে বলতে পারে, তো সেজন্য আমি এখন বর্তমানে এই রোবটের মাধ্যমে কাজ করতেছি। তো আপনারা যে কোনো একটা রোবট সিলেক্ট করবেন, আর আমি ওইটাকে বেশি প্রেফার করি, কারণ তার এই মানে প্রনাউন্সিয়েশনগুলো, তারপর তার পড়ার স্টাইল প্রায় মানে রিয়াল হিউম্যানের মতো লাগে। যখন আপনি এই করার পর মানে স্ক্রিপ্টটা পড়ার পর আপনি ল্যাপটপে গিয়ে এডিটটা করবেন, অথবা আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল ফোনে কীভাবে সেম এডিট করা যায়। তো এডিট করার পর দেখবেন তার ভোকালটা আরও অনেক সুন্দর হয়ে যায়। তো যাই হোক, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, অলরেডি প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, অথবা একটু বেশি হবে। যাই হোক, আশা করি ভালো লেগেছে। আর আপনারা ধৈর্য ধরে কাজ করবেন। আমাকে কিন্তু এইসব কেউ শেখায় নাই, আমি নিজে এইসব শিখছি। তাহলে আমি আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি যে কী সমস্যা হতে পারে, কী মানে প্রবলেম হতে পারে। তো আপনারা কেন পারবে না? ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে সবগুলো ক্লাস দেখবেন, তারপর সর্বশেষে সবগুলো ক্লাস পারলে 2বার 3বার করে দেখবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা আসলে অতি সহজেই আপনারা সমাধান করতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।